ওই বোন হুন, তরে কইতাছি। তরেই কইতাছি, অন্যের সমালোচনা করা বাদ দে। আর কতদিন মানুষের সমালোচনা করবি ক? তুই যার লগে হিংসা করতাছ, যার এলিয়া সমালোচনা করতাছ, ওই কিন্তু অনেক উপরে উঠে গেছে, ওর জায়গায় ওই ঠিকই পৌঁছায় গেছে। আর তুই ওর লগে হিংসা করতে করতে আর সমালোচনা করতে করতে পিছিয়ে পড়া রয়েছস। তো আমগো সমাজে অনেকেই আছে খালি মানুষের সমালোচনা করি, হিংসা করি, মানুষের নিয়া মানুষের নিন্দা করি, মানুষের উন্নতি দেখতে পারি না। আসলে এটা ঠিক না। যাদের নিয়ে আমরা হিংসা করি তারা কিন্তু তাদের লক্ষ্যে ঠিকই পৌঁছা যায়, পিছনে তো পড়ে থাকি শুধু আমরা। আসুন না, আমরা সবাই সমাজটাকে একটু অন্যভাবে গড়ার চেষ্টা করি, নিজের মনের হিংসাটাকে দূর করে দিয়ে সবার সাথে মিলেমিশে কাজ করি, সবার সাথে সম্পর্কটা আরও গাঢ় করি, আরও সুন্দর করি। তাইলে কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাইব গা। মানুষের লগে বাজাবাজি করে লাভ কী কন? অন্যের লগে হিংসা কইরা আপনার মনটাই শুধু কলুষিত হয়, মনটাই নোংরা হয়, আর কিছুই হয় না। আর যার লগে হিংসা করেন এর তো আরও কিছু হয় না। ওই আরও করে কি, আপনার হিংসার কারণে ওই আরও বেশি চেষ্টা করে, আর বেশি চেষ্টা করে উপরে উঠা জায়গা, ওর জীবনটা ধন্য হয়ে যায়, উন্নতি করে ফেলায়। আর আপনি হিংসা করতে করতে হিংসার আগুনে জ্বইলা পুইরা একদিন নিজেই ছাই হয়ে যান গা। তো আল্লাহও বলছে যে হিংসা, নিন্দা, অহংকার এগুলো করো না। তো আমরাও চেষ্টা করবো আমাদের মন থেকে হিংসা, নিন্দা, অহংকার, লোভ এগুলা দূরীভূত করতে, মনটাকে ফ্রেশ করতে, মনটাকে পবিত্র করতে। তাহলে এই পৃথিবীটা অনেক সুন্দর, অনেক সাবলীল মনে হইব। ঠিক আছে? আর আমরা মানুষ তো, হিংসার বাইরে কেউ না, এগুলো একটা রিপু, এগুলো মনের মধ্যে সবার সময় থাকে। তো থাকলেও অনেক বেশি মাত্রা আবার করেন না, বেশি মাত্রা হইলে আবার খারাপ। আর হিংসা ভালো জিনিসটা করা ভালো, যেমন জ্ঞান অর্জনের ক্ষেত্রে। তো যা হোক, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন।